আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে সকলকে আজকে ক্লাসে একটু ধর তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বলতে পারেন বলুন, না হলে আপনাদের জুমের চ্যাট বক্সে আপনার মেসেজ লিখতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের এআই লার্নিং কোর্সের 16তম দিন। ইতিমধ্যে আমরা 15টি ক্লাস করে ফেলেছি। গত কয়েকটি ক্লাস হয়েছে ক্যাপকাটের উপরে। আমি আশা করি আপনারা সেই ক্লাসগুলো করেছেন। আমাদের শ্রদ্ধেয় মেন্টর জনাব মোহাম্মদ সুজন স্যার সেগুলো ক্লাসগুলো নিয়েছেন, আশা করি সেগুলো বুঝতে পেরেছেন। তো আমাদের এখন চলছে হচ্ছে ইউটিউবের চ্যানেল ক্রিয়েশনের এই শিরোনামে যে কোর্সটি রয়েছে, সেখানে আমরা অলরেডি অনেকগুলো ক্লাস করেছি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ইউটিউব চ্যানেল সেট আপ করেছি, আবার কিভাবে ক্যাপকাট করতে হয় সেগুলো শিখেছি। থাম্বনেইল ডিজাইন থেকে ফেসলেস ভিডিও অলরেডি আমরা ইউটিউব ক্যানভা দিয়ে তৈরি করা শিখেছি। এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের আর খুব বেশি ক্লাস নেই। ক্যাপকাটের ক্লাসগুলো হয়ে গেছে যেগুলো টেকনিক্যাল ছিল। আজকে আমরা এআই দিয়ে যে ইমেজ জেনারেট করা শিখবো এবং সেটাতে ভিডিও তৈরি, এবং পাশাপাশি আমরা শিখবো আজকে কিভাবে টেক্সট দিয়ে একটা ভিডিও তৈরি করে সেই বিষয়গুলো শিখবো। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখবেন, কারণ আপনারা জানেন আজকে আমাদের টপিকে আছে, দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েশন এআই। হ্যাঁ, এই টপিকটা দেখছি আমরা এখানে। আমরা দেখতে পাচ্ছি আমরা ভিডিও ক্রিয়েট করব, লং ভিডিও এবং শর্ট ভিডিও। লং এবং শর্ট একই ধরনের আহ, ভাবে ক্রিয়েট করতে হয়, তবে লং ভিডিওগুলো একটু সাইজ আলাদা দর হয়। 16.9, 16:9 অথবা 1920 × 1080। এটা হচ্ছে পিক্সেলের মাপ। আর শর্ট ঠিক উল্টোটা হয়, 9:16, অর্থাৎ 1080 প্রথমে থাকবে এবং 1920 শেষে থাকবে। এই শর্ট ভিডিওগুলো সাধারণত মোবাইলের জন্য করা হয় এবং এইগুলো রিলস বলে, অনেকে ইউটিউবে রিলস বলে। ইউটিউবে বলা হয় শর্টস, ফেসবুকে রিলস এবং ইনস্টাগ্রামে এটাকে রিলস বলে। আবার টিকটকে এগুলো এই সেম ধরনের ভিডিও কিন্তু দেখা যায়। তো আমরা এখানে দেখা যাক কোনটা তৈরি করি। একই ধরনের বা একই উপায় আসলে তো সবগুলো ভিডিও তৈরি করতে হয়। তো আমরা প্রথমেই যেহেতু এআই কোর্স আমাদের, এটা আমরা জানি, আপনারা জানেন বর্তমান এআই খুবই ট্রেন্ডিং অবস্থায় আছে। এই এআই সাথে যারা নিজেকে শিখতে পারবে, অর্থাৎ এআই কে যারা শিখতে পারবে, এআই এর সাথে নিজেকে খাপ খেয়ে চলতে পারবে, তারাই কিন্তু আসলে বর্তমানে এই সময়টাতে টিকে থাকবে। কারণ এআই সমস্ত জায়গাতেই সর্বত্রই একটা দাপট নিয়ে বেরিয়ে দাপটে বেরিয়েছে অর্থাৎ সব জায়গায় কিন্তু এর একটা প্রভাব রয়েছে। তো সেই কারণেই আমরা বলছি, আপনি যদি আমাদের এই কোর্সের এয়ারলাইন যে কোর্সটা আমরা দিয়েছি, সেখানে সবগুলো এআই হয়তো আমাদের পক্ষে দেখানো সম্ভব হবে না, কারণ এআই প্রতিনিয়ত বাড়ছে, হচ্ছে, তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের। সেটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যেমন নতুন নতুন এআই আসতেছে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আসতেছে, ইমেজ ক্রিয়েশনের ক্ষেত্রে নতুন নতুন এআই আবার তৈরি হচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এআই একদম একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলছে। এবং আগামী 2030 সাল পর্যন্ত এগুলো আরো বাড়বে। 25 সালে দেখা যাবে আরো নতুন নতুন এআই বা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ যেগুলো আসবে, সেগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এই কারণেই আমাদের সকলেরই উচিত, যারা আমরা এখানে যুক্ত আছি, যে প্রথম থেকেই এআই এর যে বিষয়টা শুরু হয়েছে এইগুলোর বেসিক বিষয়গুলো জানা, পাশাপাশি আস্তে আস্তে যখন এটা আরো অ্যাডভান্স লেভেলে যাবে, তখন সেই বিষয়গুলোকে আমরা যদি নিজেরা আয়ত্ত করতে পারি বা রপ্ত করতে পারি, বা সেই স্কিলগুলো যদি নিজেরা শিখতে পারি, অবশ্যই আমরা কিন্তু কোনো না ভাবে আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত সাফল্য ক্ষেত্রে আমাদের এই এআই কোর্সের যে দক্ষতা আমরা শিখছি সেগুলো আমরা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারবো। এবং আশা করি যারা এআই আরেকটু আমরা যা দেখাচ্ছি এর পাশাপাশি আরো যদি নিজেরা একটু চেষ্টা করে আরো বিভিন্ন ধরনের এগুলো শিখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আগামী ভবিষ্যতে যে পথে চলা সেটা হয়তো আরো সুন্দর হবে, মসৃণ হবে। অথবা আপনার জীবনের দক্ষতা যদি আরো বৃদ্ধি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি একটা ভালো পরিমাণের আর্ন জেনারেট করতে পারবেন অনলাইন মার্কেট প্লেস থেকে। পাশাপাশি বিভিন্ন জব সেক্টরে যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারেন। আপনারা জানেন শিল্প শিল্প বিপ্লবের কথা, অনেকেই জানেন এগুলো শিল্প বিপ্লব। এরপরে একসময় কম্পিউটার, তারপরে মোবাইল, বিভিন্ন বিষয়ে কিছু কিন্তু এগুলো কিন্তু চলছে প্রতিনিয়ত। নতুন নতুন ইনভেনশন চলছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। আহ, যখনই নতুন কোনো আবিষ্কার আসে তখন কিন্তু পুরানটাকে পিছনে ফেলে নতুনটাকে তার মার্কেট দখল করে নেয়। তো সেই ক্ষেত্রে যারা এই নতুন নতুন এই দক্ষতাগুলোকে নিজেরা যখন শিখতে পারে, পাশাপাশি এটাকে যখন তারা ভয় না পেয়ে বরং নিজেই শিখে আরো নিজের স্কিলটাকে বাড়ায়, তারাই কিন্তু টিকে থাকে। আমরা তাই বলছি, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, আমি বলবো যে আপনারা অবশ্যই একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাগ্যবান। আপনারা যদি আমাদের এই কোর্স থেকে যা কিছু শিখছেন এর পাশাপাশি আরো কিছু শেখার চেষ্টা করেন এবং নিজের দক্ষতা বাড়ান, অবশ্যই কিন্তু আপনার লাইফে কিছু করতে পারবেন।
আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। এবং আমরা যে কোর্সটা দিয়েছি, আমি মনে করি এটা একটা সময় উপযোগী কোর্স, এবং এই কোর্সের ডিমান্ড আরো চলতেই থাকবে, বাড়তেই থাকবে। যারা আজকে করলেন, দক্ষতা কিছুটা হলেও আমি আশা করি পেয়েছেন, বা স্কিল কিছুটা হলেও আপনারা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। সেইগুলোকে আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বুঝাবেন, শেখাবেন, যাতে করে তারাও এই কোর্সের এই বিষয়গুলোকে যে অন্য যে কোনো জায়গায় হোক তারা যেন শিখে এবং নিজের স্কিলটাকে বাড়ায়। তো আমরা চলুন দেখি, আমরা আজকে যে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করব, স্পেশালি ভিডিও তৈরি করব, সেটা দুইটা উপায়ে করব। একটা হচ্ছে আমরা ইমেজ টু ভিডিও করব, আর একটা হচ্ছে টেক্সট টু ভিডিও করব। টেক্সট টু ভিডিও মানে হচ্ছে কিছু লেখা থাকবে, লেখাকে এআই কে আমি লেখাকে বলে দিব, আমি এখানে কিছু লেখা দিলাম, সেই লেখার অনুযায়ী তুমি আমাকে একটা ভিডিও তৈরি করে দাও, সেটা এআই করে দিবে। আর একটা হলো আমি এআই দিয়ে কিছু ইমেজ জেনারেট করব, সেই ইমেজকে আমি আবার আরেকটা এআই কে বলবো যে ভাইয়া তুমি আমার এখানে যে ইমেজগুলো দিয়েছি আমি সেই ইমেজগুলো দিয়ে তুমি আমাকে একটা ভিডিও তৈরি করে দাও। এভাবে কিন্তু আমরা এই এআই দিয়ে কন্টেন্টগুলো তৈরি করার কাজগুলো শিখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন দেখা যাক, আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানে প্রথমে যদিও যদিও আমি টেক্সট টু ভিডিওটা দ্বিতীয় নম্বরে রেখেছি, তারপরে আমরা এইটা প্রথমে করে ফেলবো, কারণ এটা একটু সহজ, যার কারণে আমাদের জন্য সুবিধা হবে। সহজটা আগে করে ফেললে কঠিনটা একটু সময় লাগলেও আমরা একটু পরে দেখতে চাই, যাতে করে একটু সময় বেশি লাগলেও আমরা যেন বেশি সময় দিয়ে ইমেজ টু ভিডিও এই কোর্সটা, এই ক্লাসটা দেখতে পারি। আচ্ছা, চলুন পরবর্তী স্লাইডে আমরা দেখা যাক কি আছে। এখানে দেখুন, আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাকে ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আমাদের যে সুজন স্যার যে ক্লাসগুলো নিয়েছেন, আমি আশা করি সেগুলো আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করেছেন, এবং সেখানে যে এআই গুলোর উনি দিয়েছেন সেগুলো তো আছেই। পাশাপাশি আমি আরো কিছু এআই দিলাম, যেগুলো দিয়ে আপনারা ইমেজ জেনারেট করতে পারেন। বিশেষ করে লিওনার্দো ডট এআই, এটা আপনারা করেছেন। আইডিওগ্রাম আছে, ফ্রিপিক আছে, টেনসর আছে, লেক্সিকা আছে, আরো অনেক ধরনের এআই আছে। এআই এর কোনো শেষ নেই, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন এআই যুক্ত হচ্ছে। এগুলো দিয়ে আমরা যেমন ইমেজ তৈরি করতে পারি, তেমন ভিডিও তৈরি করতে পারি, তাই না? এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমেজ মুভ, অর্থাৎ একটা ইমেজকে কিভাবে ভিডিও বানাবো, সেই কারণে আমরা এখানে আলাদা কিছু এআই দিয়েছি। সে যেমন ভিডিও ডট স্টুডিও আছে, ক্লিং এআই আছে, হাইপার এআই আছে, তারপরে হাইলুও ডট এআই আছে। হ্যাঁ, এইগুলো আমরা এখানে চারটা দিয়েছি। আপনারা আরো যদি আপনাদের জানা থাকে, আপনাদের নলেজে থাকে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে আমরা এইগুলো দিয়ে খুব সহজেই কাজ করা যায়, সেই কারণে আমরা এইগুলো আপনাদেরকে দিয়েছি। আচ্ছা, এরপরে স্লাইডে দেখি, চলুন। এখানেও দেখেন, এই যে এখানে আছে ক্রিয়েশন ভিডিওস উইথ এআই, এখানে ক্যাপিং এর কথা বলা আছে, পিক্টোরি ডট এআই এর কথা বলা আছে, হাইপার ডট এআই এর কথা বলা আছে, এখানেও হাইলুর কথা, প্রায় সেম কাছাকাছি এই এআই গুলোকে আবার একটা লিস্টে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি আপনারা এই স্লাইডটা দেখবেন, এবং ভিডিওটা যদি দেখেন পরবর্তীতে কিভাবে সৃষ্টি করতে হবে বা ইমেজ জেনারেট করতে হবে, কিভাবে ভিডিও করতে হবে, সব বিষয়গুলো আপনারা স্পষ্ট এই ক্লাসে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা দেখি, তো এখানে কি আছে। এখানে আবার সাউন্ড লাগবে। কোন কোন জায়গাতে আমরা সাউন্ড লিখবো, যেমন ইলেভেন ল্যাবস থেকে নিতে পারি, ক্লিপ চ্যাম্প থেকে নিতে পারি। আবার কিছু প্রম্পট লাগবে, যেমন ধরেন আমি যদি অ্যানিমাল নিয়ে কাজ করি, সেই অ্যানিমালগুলোর বিভিন্ন ধরনের সাউন্ড আছে। আর যেমন আমি যদি জিরাফ নিয়ে কাজ করি, জিরাফ কিভাবে ডাকে সেগুলো লাগবে। আমি যদি ফক্স, মানে মানে শিয়াল নিয়ে কাজ করি, সেই শিয়াল কিভাবে ডাকে সেগুলো লাগবে। আমি যদি টাইগার নিয়ে ভিডিও বানাতে চাইছি, যে একটা টাইগার কিভাবে গর্জন করে, সেই বিষয়গুলো লাগবে। তো সেগুলো কোথা থেকে করবে, সেগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ এখানে দেখাবো। আচ্ছা, এরপরে এগুলো আগের ক্লাসের, এগুলো এগুলো কিভাবে অডিও নিজে নিজে ভয়েস দিবেন, অর্থাৎ আপনার নিজস্ব ভয়েস ওভার কিভাবে তৈরি করবেন, সেগুলো আমরা এখানে দেখিয়েছি। আবার অডাসিটির কথাও দেখিয়েছি আমরা। ন্যারিকেট যে মার্কেট আছে, মার্কেট প্লেস আছে বা এআই আছে, সেটা সেখান থেকে শুধু আপনি আপনার ভয়েসটা তৈরি করতে পারবেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যত বেশি করবেন, ততই আশা করি আপনারা শিখতে পারবেন। আচ্ছা, ক্যানভার ক্লাসটা হয়ে গেছে, ক্যানভা আজকে আমরা দেখাবো না। আমরা আজকে শুধু এআই অন্য একটা বিষয় দেখাবো। এগুলো হয়ে গেছে, এগুলো সবগুলো হয়ে গেছে, এগুলো এগুলো নেই, এগুলো দরকার নেই। আমরা এখন দেখব, প্রথমে এআই দিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো এআই দিয়ে ভিডিও তৈরি করতে হলে অবশ্যই একটা প্রম্পট লাগবে। প্রম্পট মানে হচ্ছে কমান্ড, মানে নির্দেশনা। আমি আসলে কি নিয়ে ভিডিও বানাতে চাই, সেটা যদি আমি এআই কে বোঝাইতে পারি, তাহলে সে এআই আমার কথা শুনে কিন্তু ইমেজটা বা অর্থাৎ ভিডিওটা সে কিন্তু তৈরি করে দিবে। তো তাহলে চলুন আমরা আসলে কি কমান্ড দিব, হ্যাঁ, তাই না, সেটা আমরা একটু জানি। এইটা জানার জন্য আমরা, বা সেই কমান্ডটা তৈরি করার জন্য আমরা কিন্তু চলে যাবো চ্যাট জিপিটিতে। আপনারা জানেন আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করেছি, এবং বেশ কয়েকটা ক্লাসও হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসেই চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন সে বিষয়গুলো দেওয়া হয়। সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়েছে। আমরাও বিভিন্ন প্রম্পট দিয়ে দিয়ে সেইখান
থেকে কমান্ড এনে এগুলো দিয়ে কিন্তু আমরা ইমেজ যেমন তৈরি করেছি, অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা সেখান থেকে তৈরি করেছি। আমি চাইলে এআই এর একদম যে নতুন একবারে যে আমার অ্যাকাউন্টটা রয়েছে, আমরা আপনারা জানেন আমি আপনাদের জন্যই একটা ইমেল খুলে সেই মেইল থেকে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট আছে এবং সেখানে অন্যান্য অ্যাকাউন্টগুলো রয়েছে, তো সেখানে আমি চলে গেলাম। প্রথমে চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটি আসার পরে আমি চ্যাট জিপিটি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখন যেহেতু আমি একটা ভিডিও বানাবো, এখন কি নিয়ে বানাবো সেটা কিন্তু আগে থেকে আপনাকে ডিসাইড করে রাখতে হবে, তাই না? ধরুন আমি এআই এর হিস্টোরি নিয়ে লিখবো, হ্যাঁ, তা আমি এআই কে বলবো, আগে ওকে আমি একটু বলে নেব। আবারও বলছি, আমি এটা এর আগেও ক্লাসে বলেছি, সবসময় এআই কে দিয়ে যখন কাজ করাবেন ওকে একটা রোল দিতে হয়। দেখেন, হাই আফিয়া, হাউ ক্যান আই হেল্প ইউ। আমার নাম কি আফিয়া, ও কিভাবে বুঝলো? হ্যাঁ, আমার নাম তো আফিয়া না, কিন্তু ও কোথা থেকে পেলো এটা, সেটা কিন্তু আমরা দেখতে পারি, হ্যাঁ তাই না? বুঝতে পেরেছেন? সেই বিষয়গুলো যদি দেখতে চাই আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। অন্য একদিন দরকার হলে আমি দেখিয়ে দিব ও আমার নাম আফিয়া কিনা, সে কোথা থেকে পেয়েছে। নিশ্চয়ই আমি যে ওর সাথে যে কথোপকথন করেছি, এই যে বাম পাশে দেখেন বিভিন্ন লেখাগুলো আছে, এখান থেকে কোথাও না কোথাও সে জানতে পেরেছে যে আমার নাম আফিয়া, সেই কারণে কিন্তু সে আমাকে বলছে, হাই আফিয়া, হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, দেখছেন ও কত চালাক, তাই না? আমাকে মনে রেখেছে আফিয়া নামে। হ্যাঁ, আসলে আমি কিন্তু তাকে বলি নাই, হয়তো আমি এখানে বিভিন্ন ধরনের প্রম্পট দিয়েছি, সেখানে সেই প্রম্পট গুলোতে কোথাও হয়তো আফিয়া নামটা রয়েছে, আছে, সেই থেকে কিন্তু সে আমাকে এই যে আফিয়া নামে ডেকেছে। তো এটা কোথা থেকে কিভাবে সেট করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো এক সময়। আজকে আমরা ওদিকে আর না যাই, আমরা এখান থেকে আমরা একটা টেক্সট, অর্থাৎ একটা বাংলা কথা বা ইংরেজি কথা লেখা থাকবে বা প্যারাগ্রাফ লেখা থাকবে, সেই প্যারাগ্রাফ দিয়ে আমরা একটা এআই কে কমান্ড দেবে, সেই কমান্ড অনুযায়ী এআই আমার একটা ভিডিও জেনারেট করে দিবে। তো ধরুন আমি এআই কে বললাম যে আমি একটা ভিডিও বানাতে চাই, দেখি সে কি বলে। এখন দেখেন ও কিন্তু অলরেডি আমাকে জিজ্ঞেস করছে কি বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই, আপনার ইয়ার লার্নিং কোর্স চ্যানেলের জন্য না অন্য কিছু নিয়ে, লেট মি নো, আমি হেল্প করতে রেডি। দেখতে দেখতে পেরেছেন, আমি ওকে কিন্তু বলি নাই, ও আমার চাইতে এক্সপার্ট কিন্তু, দেখতে পেরেছেন? তো এআই কিভাবে আপনি হেল্প করবে, আপনার কাজগুলোকে কিভাবে সহজ করা যায় সে কিন্তু অলরেডি আপনাকে বলে দিচ্ছে যে তুমি যে ভিডিও বানাতে চাও সেটা কি নিয়ে। ও কিন্তু অলরেডি বলছে আপনার এআই লার্নিং কোর্স। দেখেন আমি ওকে দিয়ে এআই লার্নিং কোর্স নামে একটা চ্যানেল তৈরি করেছিলাম, সেই চ্যানেলের ডেসক্রিপশন দিয়েছিলাম, এই সমস্ত বিষয়গুলো সে মনে রেখে আমাকে বলছে তুমি তোমার এআই লার্নিং কোর্সের জন্য কি ধরনের ভিডিও বানাতে চাও সেটা আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি। এখন আমি ওকে বলি আমি আমি দেখেন এআইটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, আমি এআই এর হিস্টোরি নিয়ে একটা ভিডিও বানাতে চাই, তুমি আমাকে তুমি আমাকে একটা প্রম্পট, PROMPT, প্রম্পট, PROMPT, বানান ভুল হলে ঝামেলা, প্রম্পট বানিয়ে দাও। সে আমাকে কি করবে, সুন্দর করে প্রম্পট জেনারেট করে দিবে। আমি যদি এখানে লেখার পরে এন্টার দিই, দেখি কি দেয়। অফকোর্স, দেখেন আফিয়া, here's a sample prompt for your video on the history of AI for your AI learning course channel। দেখেছেন ও কিন্তু বেশি কথা বলে নাই, সংক্ষেপে কিছু ইম্পর্টেন্ট কথা সে আমাকে দিয়ে দিয়েছে। এবং সে বলছে টাইটেলে, দেখেন সুন্দর করে একটা টাইটেলে জেনারেট করছে, টাইটেল দ্য ফ্যাসিনেটিং হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রম অ্যানশিয়েন্ট মিথস টু মডার্ন মার্বেলস। ও কি বলতেছে, আমরা যদি বাংলা না বুঝি তাহলে কি করব, এখানে ও যেইটা বলছে এটাকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যদি আমরা গুগল ট্রান্সলেটে যাই, গুগল ট্রান্সলেট যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন, গুগল ট্রান্সলেট, TRANSLATE, ট্রান্সলেটে যাব। যাওয়ার পরে আমি এটাকে বাংলা করে একটু বুঝবো, বোঝার চেষ্টা করব বাংলা কিভাবে করতে হয়। এখানে ইংরেজি নিয়ে আসি বাম পাশে, ঠিক আছে, ইংরেজি নিয়ে আসি, এখানে নিয়ে আসার পরে এখানে ক্লিক করে এইটা ইংরেজি করে দিই। ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে, ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না করেন তাহলে কিন্তু সে উল্টা পাল্টা রেজাল্ট দিবে। অতএব প্রথমে এখানে ইংলিশ দিলাম, আর এই পাশে আমি ট্রান্সলেট করবো বাংলায়, তাহলে আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি আমার লেখাটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন সে আমাকে বাংলায় যে টাইটেলটা দিয়েছে ইংরেজিতে, সেটার বাংলা কি, কৃত্রিম বুদ্ধিমত্তার আকর্ষণীয় ইতিহাস, প্রাচীন মিথ মানে প্রাচীন যুগ থেকে আধুনিক মার্বেলস। মিথ শব্দটার সে বাংলা কোনো ভালো অর্থ খুঁজে পায়নি, যার কারণে মিথকে মিথই বলেছে, হ্যাঁ। অর্থাৎ
আদি যুগের ইতিহাস বা গল্প কথা থেকে শুরু করে আধুনিক যুগের যে কথা একদম ইতিহাস এটা পর্যন্ত সে আমাকে এটা একটা টাইটেল করে দিয়েছে। তো সুন্দর হয়েছে টাইটেলটা। আমি অবশ্যই এই টাইটেলটা রাখবো। এরপর আমি ও যে প্রম্পটটা দিয়েছে, আমি এখন যদি ডিটেলস এত কিছু পড়তে চাই তাহলে কিন্তু আমাদের সময় খুবই কম আছে। জাস্ট খালি ওর প্রম্পটটা বা কমান্ডটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে চলে যাব আর একটা এআই তে। এখন সেইটা কোনটা এআই এটা আপনাদেরকে আমি বলে দিই। আমরা এই প্রম্পটটাতে যে যাব, এই যে প্রম্পটটা ইউজ করলাম যেটা দিয়ে ভিডিও বানাবো একটা প্রম্পট, সেটাতে আমরা যাব হলো এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো এআই আছে। এখান থেকে আমরা যাবো এই যে পিক্টোরি ডট এআই, হ্যাঁ, এইটাতে যাব। আপনি অন্যগুলোতেও করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনোটা একটাতে আপনি গেলেই হবে। জাস্ট এটা কপি করে নিয়ে আমরা যদি গুগলে সার্চ করি পিক্টোরি ডট এআই, তাহলে কিন্তু আমরা সেখানে চলে যেতে পারবো। এখানে সাইন আপ করতে হয়, আপনারা জানেন কিভাবে সাইন আপ করতে হয়। জাস্ট মেইল দিয়ে গুগল কন্টিনিউ উইথ গুগল করলেই কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে যাব, যাওয়ার পরে এই যে লগ ইন আছে দেখা যাক। আমার যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সরাসরি লগ ইন করতে পারবো, যদি আগের অ্যাকাউন্ট না থাকে ফ্রি ট্রায়ালে ক্লিক করে অথবা গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করে কিন্তু আপনি যেতে পারবেন। দেখি আমার অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে লগ ইনে যাই, তাহলে সরাসরি লগ ইন হয়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে গেট স্টার্টেড দেখেন এখানে কিন্তু নাই। আমাকে বলতেছে আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, না অলরেডি আছে মনে হচ্ছে। এই যে দেখেন অলরেডি আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি সরাসরি ঢুকে যেতে পারলাম। এখানে এসে আমি কি করবো, এই যে দেখেন এটা কিন্তু হোম পেজ, তাই না? আপনারা সবাই জানেন হোম পেজটা। হোম পেজে আসার পর এখানে দেখেন টেক্সট টু ভিডিও। হুম, অর্থাৎ আমরা ইংরেজি বা বাংলা যে কথাই হোক লিখে দিব, এই এআই পিক্টোরি ডট এআই সে আমাদের এই কথা মতো একটা সুন্দর ভিডিও তৈরি করে দিবে। আচ্ছা, আমরা তাহলে টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে এন্টার ইউর ভিডিও নেম। আমি বরং এইখান থেকে চ্যাট জিপিটিতে এখন চলে যাই। চ্যাট জিপিটির কাছে গিয়ে এইখানে যে ওই ইয়াটা দিয়েছে, টাইটেলটা দিয়েছে, ভিডিওর টাইটেলটা ঠিক ভিডিওর নেমের এখানে আমি বসাই দিই। হ্যাঁ, জাস্ট ভিডিওর নেমের এখানে আমি বসাই দিলাম। এখানে দুই পাশে ব্র্যাকেট যেটা দেওয়া আছে এটা উঠিয়ে দিই। উঠে দেওয়ার পরে এখন এখানেও কি বলছে দেখেন, এখানে এই যে জায়গাটুকু সাদা জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই সাদা জায়গার মধ্যে এসে আমি কি করব, আমার কমান্ড বা প্রম্পটটা বসিয়ে দেবো। এনে বলছে স্টার্ট টাইপিং হেয়ার অর পেস্ট ইউর স্ক্রিপ্ট ইউজিং কন্ট্রোল প্লাস ভি। স্ক্রিপ্ট অর্থাৎ আমি যে এআই এর থেকে এই যে জেনারেট করলাম একটা প্রম্পট বা কমান্ড বা স্ক্রিপ্ট জেনারেট করে নিলাম, আমার ভিডিওটা কি হবে, কি কি বিষয় এখানে উল্লেখ থাকবে, এখানে সে কিন্তু সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। আপনি একটু পড়ে নেবেন, আমি এত পড়ছি না। এইটাকে থেকে কপি করে নিয়ে জাস্ট আমি এটাকে কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমি পিক্টোরি ডট এআইতে চলে যাব। এআইতে চলে যাওয়ার পরে আমি আমার স্ক্রিপ্টটা এখানে কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখেন কিন্তু হয়ে গেল। অন্য কোনো ভাবে কিন্তু করবেন না, কন্ট্রোল প্লাস ভি দিবেন, ভি দেওয়ার পরে পেস্ট করবেন। কন্ট্রোল প্লাস ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, পেস্ট হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন উপরে আছে প্রসিড। ঠিক আছে, এখানে ক্লিক করব, প্রসিডে ক্লিক করি। একটু হয়তো সময় নেবে, দেখা যাক সে আমাদেরকে দেয় না, এই দেয় কিনা। এই যে দেখেন এই কিন্তু দিচ্ছে, তাই না? প্লিজ ওয়েট হোয়াইল দ্য ভিডিও স্টোরি বোর্ড ইজ বিং ক্রিয়েটেড। বলতেছে তুমি যে স্টোরিটা দিয়েছো সেই স্টোরি অনুযায়ী যে ভিডিওটা তৈরি করা দরকার সেটা তৈরি হয়ে যাবে, তুমি একটু ওয়েট করে। দেখেন কত ফাস্ট, দ্রুত কিন্তু করে দিচ্ছে, তাই না? করে দিচ্ছে কিন্তু অলরেডি দেখেন শেষ। তার ভিডিওটা তৈরি করা কিন্তু হয়ে গেলো। আমরা যদি অন্য কোনো ভাবে এটা তৈরি করতাম তাহলে কিন্তু আমাদের কয়েক ঘন্টা লেগে যেত, তাই না? এরপরে দেখেন সে অলরেডি কিন্তু ভিডিওটা এখানে দিয়ে দিয়েছে, এবং এই যে দেখেন এই যে একটার পর একটা সে কিন্তু এই যে ভিডিওর স্লাইড গুলোতে কোনটাতে কোন ওয়ার্ড বা সেন্টেন্স সে বসিয়েছে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে একটার পর একটা বাম পাশে কয়টা, মোট 8টা স্লাইড দিয়েছে। 1 নম্বর স্লাইডে এইগুলো বসাইছে, 2 নম্বর স্লাইডে এটা, 3 নম্বর স্লাইডে এটা, 4 নম্বর স্লাইডে এটা সে বসিয়েছে। আমরা একটু এখানে দেখে নিই। আমরা আপনাকে সাউন্ড শোনাবো, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেবো। হ্যাঁ, আমরা একটু দেখি, আপনারা দেখুন প্রিভিউটা দেখুন কেমন দেখা যায়। হ্যাঁ, সে কেমন ধরনের ভিডিও বানিয়েছে দেখুন আপনারা। হ্যাঁ, আমি আপনাদেরকে সাউন্ড সহ দিব। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমরা জাস্ট খালি প্রিভিউটা দেখি। প্রিভিউ দেখলাম, আমরা এটাকে এখন ডাউনলোড করে নিই। হ্যাঁ, এই যে দেখেন এই যে প্রিভিউ দেখেন, এখানে যে ডাউনলোড অপশনটা আছে এই যে ডান পাশে, এটা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড না হয় তাহলে মনে করবেন যে এটার আপনার ফ্রি যে ভার্সন, অর্থাৎ আপনি ফ্রি যতটুকু করতে পারবেন সেটা শেষ হয়ে গেছে, তাহলে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে আবার সেটাকে কমান্ড দিয়ে আবার একটা ভিডিও তৈরি করে সেটাকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। কারণ ফ্রিতে খুব বেশি আপনি ইউজ করতে পারবেন না, সেই সুযোগ কোনো এআই দেয় না, কারণ তারা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এই ভিডিও এই এআই গুলো বানিয়েছে। পাশাপাশি এই যে আমাদের ফ্রি যে কাজ করি,
এই বিভিন্ন ধরনের ফ্রিতে কমেন্ট দিয়ে বিভিন্ন ইমেজ তৈরি করে নেই বা ভিডিও তৈরি করে নেই, এগুলোতে কিন্তু তাদের প্রচুর খরচ হয়। তো সেই খরচগুলো তো তাদেরকে তো পোষাতে হবে, তাই না? এই কারণে ফ্রিতে একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট পরিমাণ সময় তারা আপনাকে ব্যবহার করে দিবে। এর বাইরে হলে তারা আপনাকে আর ব্যবহার করতে দিবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইড করতে হবে। আর আপনার যদি ফ্রি অফ কস্টে পেইড করার মতো টাকা না থাকে, সেক্ষেত্রে আপনি বারবার অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের মেইল তৈরি করবেন, একটার পর একটা মেইল তৈরি করে সেই মেইলগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলে খুলে ফ্রিতে আপনি হয়তো সারাদিনে অনেকগুলো মিনিট পর্যন্ত আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। এখানে সর্বোচ্চ কত মিনিট দিচ্ছে দেখা যাক। এটা হয়তো 4 মিনিট বা এরকম নিয়ার অ্যাবাউট কিছু একটা দিবে। এটা ডাউনলোড হলে আমরা বুঝতে পারবো কতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? ভিডিও কিন্তু দেখেন এখানে ক্রিয়েট হচ্ছে অলরেডি, সেখানে বলতেছে আরো হবে, আরো একটার পর একটা হবে, হওয়ার পরে কিন্তু সে এখানে চলে আসবে। আচ্ছা, আমরা এইটা ডাউনলোড হতে থাক, আমরা বরং অন্য একটা কাজ করি। আমরা আরো একটা কাজ আমাদের করতে হবে, সেই কাজগুলোতে আমরা যাই। আমরা আমাদের স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্ট গেলে বুঝতে পারবো এখানে আমাদের কি কি আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা স্ক্রিপ্ট দিয়ে অর্থাৎ টেক্সট দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটা কমান্ডটা দিয়ে আসলাম। এআই এখন তার নিজের ইচ্ছা মতো জেনারেট করবে, আমরা জাস্ট একটু পরে খালি এটা একটু দেখবো। যেহেতু জেনারেট অলরেডি করেছে, আমরা জাস্ট খালি কি করবো, ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে কি রকম হয় এটার সাউন্ড সহ আমি আপনাদেরকে শুনিয়ে দেবো, আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হলো যে ইমেজ থেকে ভিডিও তৈরি করা, তাই না? ইমেজ থেকে ভিডিও তৈরি করা যেটা আমরা দেখেছিলাম, দেখি ইমেজ টু ভিডিও, এই যেখানে দেখেন আমরা ইমেজ টু ভিডিও তৈরি করব। তো ইমেজ টু ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাদের কিছু ইমেজ লাগবে, তাই না? ইমেজকে জেনারেট করতে হবে, তাই না? তো ইমেজ জেনারেট করার জন্য আমরা বেশ কিছু ওয়েবসাইট কিন্তু আমরা ইউজ করেছি, আমাদের সুজন স্যার সেগুলো করিয়েছেন, আপনারা আশা করি সেগুলোতে আছেন, জানেন কিভাবে কমান্ড দিতে হয়, কমান্ড কমান্ড দিতে হয়, সেগুলো আপনারা কিন্তু জানেন। তারপরে আমি আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আমরা ধরুন যে আমরা বিভিন্ন ধরনের এনিমালের, ছোট ছোট যে এনিমাল গুলো রয়েছে, আমি একটু গুগলে যদি সম্ভব হয় একটু দেখাই, যদি সম্ভব হয়। ধরুন WSIMC, হোমজিক্যাল, হোমজিক্যাল মিনিয়েচার এনিমাল, মিনিয়েচার এনিমাল, এগুলো একটু দেখে নিই, এগুলো দেখতে কেমন হয় দেখবেন। এখানে আসার পরে আমরা যদি ইমেজে ক্লিক করি, দেখেন বিভিন্ন ধরনের ছোট ছোট এনিমাল আমরা দেখতে পাবো। এই যে দেখেন বিভিন্ন ধরনের ছোট ছোট এনিমাল, এগুলো সব কিন্তু এআই দিয়ে তৈরি করছে মিনিয়েচার এনিমাল। এই যে এগুলো হচ্ছে সরি, এই যে দেখেন, হ্যাঁ, মিনিয়েচার এনিমাল তো কেমন দেখাচ্ছে, এগুলো সব এআই দিয়ে ক্রিয়েট করা। এআই, এই যে ছবি, এই যে এগুলোকে মিনিয়েচার এনিমাল বলে। ছোট ছোট হাতে এই যে দেখেন এনিমাল আরো আছে। এই যে দেখেন, এই যে পেঁচা, আউল, হ্যাঁ, এই যে চড়ুই পাখি, এগুলোকে মিনিয়েচার এনিমাল বলে। তো এই এনিমালের গুলোর কিছু ছবি আমি তৈরি করব, সেই ছবিগুলো দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, তাই না? তো এই ছবিগুলো তৈরি করার জন্য এআই কে কিছু না কিছু কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা আমরা কোথা থেকে নিব, সেই কমান্ডটাও কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে নিব। আচ্ছা, চলুন তাহলে দেখি আগে সে ভিডিওটা তৈরি করছে কিনা। ইন দ্য মিন টাইম আমরা একটু কাজ দেখে গেলাম। এখানে pictory.com এ আসি। সে কিন্তু অলরেডি ক্রিয়েট করছে, ক্লিক টু রান ইন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউর ভিডিও ইজ রেডি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে হতে থাক। ইওর ভিডিও, বলতেছে ইওর ভিডিও ইজ নাও রেডি। ওকে, এখন ডাউনলোড করে নিই। এখন সেটা ডাউনলোড করে নিই, ডাউনলোড করার পরে আমরা কিন্তু এটা দেখতে পাবো কি হয়েছে ভিডিওটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা আমরা যেহেতু সাউন্ড আপনাদেরকে শোনাবো, তাহলে আমরা একটু শেয়ারটা স্টপ করি। স্টপ করার পরে আবারও শেয়ারে যেতে হবে আপনার, তাহলে সাউন্ডটা শুনতে পাবেন কেমন হয়েছে ভিডিওটা, এবং দেখতে পাবেন। এখানে আবার শেয়ার করে নিই, তাহলে এখন আপনারা সাউন্ডটা কিন্তু শুনতে পাবেন। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আমি একটু ডাউনলোড অপশনে যাই, অপশনে গিয়ে এটাকে দেখি কেমন হলো, সে কেমন ধরনের ভিডিও তৈরি করলো আমরা একটু দেখি, তাই না? এই যে দেখুন, আমি এটাকে, এটা এটা হলো আমাদের ভিডিও। এই যে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সাউন্ড, আপনারা শুনতে পেলে আমাকে মেসেজ করুন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা।
দেখতে পেয়েছেন আপনারা? কেমন লাগলো আপনাদের? দেখি কমেন্টসে জানান তো আপনারা কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আমি কিন্তু এআই দিয়ে বানিয়েছি, হ্যাঁ, আপনাদের সামনে কিন্তু বানিয়েছি। হ্যাঁ, আর দেখি তো আপনারা কোনো কমেন্টস টমেন্টস করেছেন কিনা, ভালো লাগছে, খারাপ লাগছে, মন্দ লাগছে। যেহেতু আমি নিজে বানাই নাই, এআই কে দিয়ে বানিয়েছি, আপনাদের সামনেই কমেন্ট দিয়েছি, তাই না? এই মিউজিক টিউজিক সব কিন্তু সে নিজে থেকেই করেছে, আমি কিন্তু তাকে কিচ্ছু বলিনি, জাস্ট আমি একটা কমেন্ট দিয়েছি, সে সেই অনুযায়ী তার মেমোরিতে যত ধরনের এই আমার কথার সাথে মিল রেখে যত ধরনের ছবি সে পেয়েছে সেইগুলোকে দিয়ে সুন্দর করে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু সে ইয়ে করেছে। আমি আবারও ভিডিওটাতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আবারও ভিডিওটাতে যাই, কোথায় আছে, এখানে মনে আছে, আবারও ভিডিওটাতে যাই। দেখেন একদম শুরুতেই এই যে আমাদের ইয়েগুলো কিন্তু সে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এই যে আমাদের লেখাগুলো সে কিন্তু দিয়েছে। এই এত সুন্দর একটা ছবি, এরকম মুভিং, তারপর এই ক্যাপশন তৈরি করা, লোয়ার থার্ড বলে এগুলোকে, এগুলো তৈরি করে এরকম একটা ছবি এনে আমি আর এই যদি আমাকে বলেন যে একটা ভিডিও বানিয়ে দেন, আমার পক্ষে কিন্তু কঠিন, সম্ভব হয় না, হবে না, তাই না? এরকম এত সুন্দর ছবি এনে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এআই দেখেন কত দ্রুত সেটা কিন্তু করে ফেলেছে, তাই না? ঠিক আছে, আবার দেখেন এই যে একটা ছবি দেখেন, এগুলো আমাদের পক্ষে কি অ্যারেঞ্জ করা সম্ভব? অত কঠিন না কিন্তু, হ্যাঁ, কত সুন্দর একটা পিকচার ইমেজ কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন, বা আপনি যেটা আপনার টপিক নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন, আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে, যেটা সবসময় আপনাকে আনন্দ দেয়, শত কষ্টের মাঝেও যেই বিষয়টি নিয়ে কাজ করলে আপনার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, এরকম একটা নিশ সিলেক্ট করেন, এরকম একটা সাবজেক্ট বা ক্যাটাগরি সিলেক্ট করে সেগুলো নিয়ে কাজ শুরু করুন। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো পাবেন, অনেক ভালো ফলাফল পেতে পারেন ইন ফিউচারে। আর আইডিয়া জেনারেটের জন্য চ্যাট জিপিটি তো আছেই, সেখানে যাবেন, সেখানে চ্যাট জিপিটিকে আপনার একটা বন্ধু বানিয়ে নেবেন। অফিসের অ্যাসিস্ট্যান্ট যেরকম, ধরেন আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট যদি থাকে, যখন যা প্রয়োজন, চায়ের প্রয়োজন অথবা খাবারের প্রয়োজন, ফ্যান সারার প্রয়োজন অথবা লাইট বন্ধ করা, এই যে কত কিছু কিন্তু আমরা অফিসের অ্যাসিস্ট্যান্ট দিয়ে করিয়ে ফেলি, তাই না? যা নিয়ে ইনস্ট্রাকশন দিই তাই কিন্তু সে করে দেয়। এআই কে ঠিক এরকম আগামী যতদিন বেঁচে থাকবেন সেরকম সময়ের জন্য আপনি তাকে একটা অ্যাসিস্ট্যান্ট বা আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন। তাকে আপনার মনের মতো করে গড়ে তুলুন, বিভিন্ন তথ্যের ইনফরমেশন দিয়ে তাকে সমৃদ্ধ করুন। আপনি ইন ফিউচারে কি করতে চাচ্ছেন, কি কি প্ল্যান, সেই বিষয়গুলো তার সাথে শেয়ার করুন। সে দেখবেন আপনাকে আপনার চাইতে আরো বেটার বেটার বা হাজার গুণ ভালো ধরনের সিদ্ধান্ত বা পরামর্শ দিয়ে সে আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি তার সহযোগিতা নিয়ে চলেন, আমরা আশা করি ইনশাল্লাহ ইন ফিউচারে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো আমাদের ইমেজ থেকে ভিডিও তৈরি করা। এখন ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইমেজের প্রয়োজন হবে, তাই না? ইমেজ থেকে যদি ভিডিও বানাই তাহলে ইমেজের প্রয়োজন হবে। ইমেজ তৈরি করার জন্য আমরা লিওনার্দো আছে, আইডিওগ্রাম আছে, ফ্রিপিকা আছে, টেনসরডার আছে, লেক্সিকা আছে, আরো অনেক ধরনের ইয়েগুলো আছে, আপনারা জানেন অলরেডি, এগুলো ইউজ করে করে আপনারা অভ্যস্ত। আমরা সেখানে যাই, একটা যে কোনো একটা এআই তে যাই। আচ্ছা, যাওয়ার পরে, আচ্ছা, একটা জিনিস আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। একটু আপনাদের সবাইকে আনমিউট করা আছে, আমাকে একটু বলুন তো অলরেডি যেগুলো প্রম্পট দিয়ে তৈরি করা আছে সেগুলো দিয়ে তৈরি করা শেখাবো, নাকি নতুন করে প্রম্পট দিয়ে তারপরে জেনারেট করা শেখাবো? আপনারা আনমিউট করা আছে, একটু দু একজন বলুন তো, অথবা মেসেজ করুন তো। আমি কি নতুন করে প্রম্পট দিয়ে শেখাবো, নাকি অলরেডি যেগুলো করা আছে সেগুলো দিয়ে দেখাবো? আপনারা কি আছেন আমার সাথে নাকি নেই? স্টুডেন্টস কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি আপনারা। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন নাকি কোনো সমস্যা আছে, কথা শুনতে সমস্যা? হ্যালো, হ্যালো, আপনারা কেউ কি নেই আমার সাথে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে, অন্যরা হয়তো রেসপন্স করতে পারতেছে। সবাই কিন্তু আনমিউট করা আছে, হ্যাঁ। তো এখন আমি যদি নতুন করে কমান্ড দিতে চাই, সেটা কিন্তু একটা সময়ের সাপেক্ষ বিষয়। আর যদি বলেন যে স্যার আগের থেকে যেহেতু দেওয়া আছে সেগুলো দিয়ে তৈরি করে দেখান, তাহলে আমার জন্য একটা সুবিধা হয়। তো আপনারা যেটা বলবেন, যদি বলেন যে স্যার নতুন করে কমান্ড দেন, তাহলে সেটা নিয়ে আমি করি। আর যদি বলেন যে না স্যার আগের থেকে তৈরি করা থাকলে সেগুলো দেখান, তাহলে শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যায়। এখন দেখি আপনারা কি বলেন, দেখি তো, বলুন তো ভাইয়া একটু দ্রুত। না, আমার কিন্তু সাউন্ড মনে হয় ঠিক আছে, আপনারা, আমি তো শুনতে পাচ্ছি। আমাদের অনেকে যারা আছে তারা বলছেন অলরেডি যে ঠিক আছে, আগেরটাই দিন। জি স্যার, কথা শোনা যাচ্ছে, বাট সাউন্ড ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, ফাইন। তাহলে আমি আগে যে সমস্ত ছবিগুলো তৈরি করা আছে সেগুলো দিয়েই আমি বরং কয়েকটা করে দেখাই, হ্যাঁ, ঠিক আছে, সেটাই ভালো হয়।
তবে ইমেজকে কিভাবে মুভ করাতে হয় সেটা আমি বরং একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে? আর যে যে প্রম্পটগুলো আছে সেই প্রম্পটগুলোকে আমি আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা সেগুলো দিয়ে খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা একটা এগুলো করার জন্য কোন এআইতে যাওয়া যায় দেখা যাক। আমাদের এখানে আমরা এই এআইটিতে যাই। হাইলু হাইলুও ডট এআই ডট ভিডিও, হ্যাঁ, হাইলুও এআই ডট ভিডিও, এই এআইটাতে যাব আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটু খেয়াল রাখুন এই নামটা, এটা তো আপনি পেয়ে যাবেন। পেয়ে গেলে সেখান থেকে আপনি করে দেবেন। অলরেডি দেখেন হাইলু ডট এআই, এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে, ওপেন করা আছে। এখানে একটা এনিমাল দেখেন অলরেডি এখানে ক্রিয়েট করা ছিল, যেটা আপনি একটু দেখুন। এটা দেখেন কিন্তু এটা কিন্তু একটা ইমেজ, এটা কিন্তু কোনো জীবন্ত প্রাণী না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন তো সবাই। এটা দেখেন সে কিন্তু মুভ করতেছে, কথা বলতেছে না, দেখেন এই যে নড়াচড়া করতেছে। এটা কিন্তু জীবন্ত কোনো প্রাণী না, এটা কিন্তু এআই দিয়ে বানিয়েছি। হ্যাঁ, এবং এই যে মুভ করানো, এটা কিন্তু পরে তাকে মুভ করিয়েছে আমি জাস্ট এআই কে দিয়ে কথা বলাই। এখন কিন্তু কোনো সাউন্ড নাই, এটাতে সাউন্ড আছে কিচ্ছু কিন্তু সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড নাই, তাই না? তো একে একে এখানে যখন আমরা সাউন্ড দিব তখন কিন্তু দেখবেন খুব মজা লাগবে। তো চলুন দেখি তো আমরা এটা দিয়ে আসলে করায় নিতে পারি কিনা। জাস্ট এখানে এসে যে দেখেন আমি এটাকে আবার নতুন করে এখানে আপলোড করে দিই। বলছি দেখেন এই হাইলু ডট এআই, এটাতে যাবেন, যাওয়ার পরে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি যে ইমেজটা তৈরি করেছেন, ইমেজটা আমি দেখি কোথা থেকে তৈরি করা হচ্ছে। ইমেজটা আমি ফ্রিফেক থেকে তৈরি করেছি, এই দেখেন ফ্রিপিক। এই ইমেজটা কিন্তু, এটা কিন্তু ইমেজ, এটা কি মুভ করতেছে? এটা কিন্তু মুভ করতেছে না, এটা কিন্তু একটা ইমেজ, তাই না? এই ইমেজ তৈরির প্রম্পটটা আমি বরং আপনাদেরকে দিয়ে দিই, যদিও স্লাইডের ভিতরে আছে, তারপরে আপনারা চাইলে এটা নিতে পারেন, তাই না? এটা ইমেজ তৈরি করার প্রম্পটটা দেখি এখানে আছে কিনা, যদি থাকে আপনাদেরকে দিয়ে দিব, আর না থাকলে আপনারা দেখি এখানে ওপেন করলে নিচেই পাওয়া যাওয়ার কথা প্রম্পটটা। যদি না পাই, আমার কাছে রেকর্ড করা আছে, প্রম্পটটা আলাদা আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে আপনারা চাইলে এই প্রম্পটটা নিয়ে জাস্ট এই প্রম্পটটা বসাই দিলে এআর ভিতরে এই এআই আপনাকে এই ধরনের একটা ইমেজ দিয়ে দিবে। ঠিক আছে, আমি দেখি কোথায় প্রম্পটটা আছে, আগে আপনাদেরকে প্রম্পটটা দিয়ে দিই, নাহলে শেষ করতে গেলে হয়তো মনে থাকবে না, সেক্ষেত্রে আপনারা একটা লসে তালে পড়বেন। আচ্ছা, আমি দেখি ইমেজটা আমার প্রম্পটটা কোথায় আছে। আমি একটু প্রম্পটটা দেখি দিয়ে নিই আপনাদেরকে সম্ভব হলে। অনেকগুলো স্লাইড তো খুঁজে খুঁজে বের করতে হবে, আমাকে একটু সময় দিন আপনারা। আচ্ছা, এখানে মনে হয় নেই, অন্য কোথাও হয়তো আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাকে একটু সময় দিবেন আপনারা। এই যে দেখেন অনেকগুলো প্রম্পট, এগুলো সব আমি চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনারা পারবেন বানাতে, কোনো সমস্যা হবে না আশা করি। এটা হচ্ছে প্রম্পট, এটাকে ইংরেজি নাম দিয়েছে হেজে হক। বানানটা আপনারা দেখতে পারবেন, এটা উচ্চারণ একটা ঝামেলাজনক, এটা বানানের মুখস্থ রাখতেই হবে। আপনারা খুব সহজেই আশা করি এগুলো পারবেন। আপনাদেরকে আমি প্রম্পটটা দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে আপনারা পেয়ে যাবেন। জুমের যে চ্যাট বক্স আছে আমি সেখানে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে নিন। এই প্রম্পটটা নিয়ে আপনারা কালকে সবাই ট্রাই করবেন। জাস্ট এখানে দিয়ে দিলাম, এই যে দেখেন। হুম, এটা হচ্ছে একটা প্রম্পট। ঠিক আছে, এই whimsical portrait of a teeny adorable hedgehog, হ্যাঁ, রেস্টিং রেস্টিং অন এ হিউম্যান ফিঙ্গার। ঠিক আছে, দ্য hedgehog's teeny spines are intricately detailed and is it's cute. Then curious face looks directly at the viewer with big মানে যে বড় বড় করে তাকানো, হ্যাঁ, এক্সপ্রেন্সিভ আইস। ঠিক আছে, দ্য স্মল পাউস অফ দি হেজেহগ গ্রিপ দ্য ফিঙ্গার জেন্টলি। পাউস মানে ওই যে হেজেহগের যে পা রয়েছে, পায়ের যে যে নখ গুলা থাকে সেগুলো আঙ্গুলটাকে জড়ায় ধরছে, সে কথা বলছে। অ্যাডিং টু দ্য চার্ম অফ দি সিন, দ্য কন্ট্রাস্ট দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য টেক্সচার অফ দি হেজেহগস স্পাইন্স and the smoothness of the human skin creates a captivating images. Captivating মানে হচ্ছে খুবই আশ্চর্যজনক হয়ে যায়, আমরা দেখতে খুব অভিভূত হয়ে যাই। এই ধরনের কিছু তৈরি করা তারা কেটে বলছে। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সফট অ্যান্ড ব্লার্ড
বলছে তার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা সব থাকবে এবং কুয়াশা, ব্লাড বলি আমরা, একটু ঝাপসা ঝাপসা থাকবে। এনশোরিং দ্য ফোকাস রিমেইনস অন দ্য enduring interaction between the hedgehog and the human finger, ইভোকিং এ সিন অফ ওয়ার্মথ। আপনারা এটা যদি ইংরেজি পুরোটা না বুঝেন তাহলে আপনারা কি করবেন, এটা কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেটে গিয়ে ওখানে পেস্ট করে বাংলা করে নেবেন, দেখবেন ওখানে মোটামুটি যে বাংলাটুকু আছে সেটি বুঝতে পারলেই বুঝতে পারবেন। অর্থাৎ একটা, এই যে অ্যানিমালটা আমি আপনাদেরকে দেখালাম এটার নাম হচ্ছে হেজেহগ, এই যে অ্যানিমাল এটা একটা হেজেহগ, এটা কিন্তু ইমেজ। আমি আবার বরং এটা আপনাকে আবার ক্রিয়েট করে দেখি এখানে, তৈরি করে দেখাতে পারি কিনা যদি এখানে সম্ভব হয়। আমি এখানে দেন, এটা কিন্তু ক্যাপুইং এ আসছে, হ্যাঁ তাই না, ক্যাপুইং এটা। এবং এটা আরেকটা আছে ফ্রি পিক, ঠিক আছে। প্রিপিক থেকেও করতে পারবেন, ক্যাপিং যে ও এআইটা আছে সেটা থেকেও করতে পারবেন, দুই জায়গা থেকে করতে পারবেন, যে জায়গা থেকে আপনার জন্য সুবিধা হয় আপনি করে নেন। তা আমি এখানে দেখাই যে এখানে দেখিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয় কিনা, অথবা ফ্রি পিক থেকে সরাসরি আমি এখানে নিয়েই যাই ফ্রি পিক। ফ্রি পিক যদি আমার অ্যাকাউন্ট থাকে, ফ্রি পিকে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখেন আসলাম, আসার পরে আমি এখানে লগ ইন করবো, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপ করবেন। সাইন আপ করলে কিন্তু আপনি ফ্রি পিকে আমাদের সুজন স্যার কিন্তু ডিটেলস দেখিয়েছেন একদম, প্রত্যেকটা ইমেজের প্রম্পটস কিভাবে দিবেন, দরকার হলে ইমেজ থেকে কিভাবে প্রম্পট জেনারেট করবেন সেই বিষয়গুলো কিন্তু দেখিয়েছেন উনি। আচ্ছা, ফ্রি পিক ডট এআই, নেটে কোনো ঝামেলা হয়তো হয়েছে, একটু নেট স্লো থাকলে অনেক সময় ঝামেলা হয়, এই কারণে এগুলো একটু লোড হতে দেরি হচ্ছে। দরকার নেই, আমি এই ভিডিওটা আপনাদের আপনাকে ওটা হতে থাক। আমি এখানে আরেকটা ধরুন এই যে আমি এই যে একটা মনে করেন আমার এই ইমেজটা আমি নতুন তৈরি করছি তাই না, ঠিক আছে। ইমেজটাকে আমি তৈরি করছি, তৈরি করার পরে এখানে আসবেন, এই যে হেলু ডট এআই, এখানে আসবেন, এখানে আসার পরে আপনারা সাইন আপ করে রাখবেন। সাইন আপ করার পরে এখানে যে হোম পেজ আসবে সেই হোম পেজে আসবেন, হোম পেজে আসার পরে ইমেজ টু ভিডিও এই অপশনটাতে আসবেন। আসার পরে যে এখানে দেখেন এই যে ইমেজ আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ছবিটাকে আপলোড করে দিবেন, ঠিক আছে, আপলোড করে দিলাম। আপলোড করার পর দেখি তো নতুন একটা করি, এটা দিয়ে হয় কিনা। এই ইমেজটা নেই, এই ইমেজটাকে নিলাম, নেওয়ার পরে ওকে বলবো যে তুমি আমাকে একটা ভিডিও বানা দাও। কিভাবে ভিডিও বানাবা, এটা কিন্তু পান্ডা তাই না, এইটা একটা কিন্তু পান্ডা তাই না। এই পান্ডাটাকে মুভ করাতে হবে, আর পান্ডাটাকে মুভ করাতে হলে যে কমান্ডটা লাগবে সেটা আমরা কোথা থেকে দেবো, আমাদের স্লাইডের ভিতরে দেওয়া আছে, আমরা জাস্ট এখানে এনে বসিয়ে দিব, ঠিক আছে। ইমেজ মুভ করানোর জন্য যে প্রম্পটটা রয়েছে দেখেন, ইমেজ মুভ লেখাই আছে, ইমেজ মুভ, ঠিক আছে। মুভের কমান্ডটা কি হবে, এটা এটা অথবা এটা দুইটার যে কোনো একটা কমান্ড আপনি দিলেই চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটা কপি করি, কপি করে নেওয়ার পরে আমি আমার এখানে চলে গেলাম, আমার এআই তে চলে গেলাম। এআই দেখে আসুক, এআই, এই যে এখানে এই প্রথমে ইমেজটা নিলাম, এরপরে এখানে নিলাম, এখানে নেওয়ার পরে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিলাম, আমার কমান্ডটা এনে লেখা আছে কি, এ হাইপার রিয়ালিস্টিক ডিজিটাল রেন্ডারিং অফ অ্যান ইম্পসিবল টিনি পান্ডা, এটা যেহেতু পান্ডা এই জন্য পান্ডা হবে। আর অন্য কিছু হলে অন্য কিছু দিবেন, যেমন ডিয়ার হলে ডিয়ার দিবেন, তারপরে ফক্স হলে ফক্স দিবেন, এটা যেহেতু হেজে হক ছিল হেজে হক দিবেন, অথবা অন্য এলিফ্যান্ট, ছোট ছোট এলিফ্যান্ট যদি হয় আপনি ছোট ছোট এলিফ্যান্ট দিবেন। যেটা এখানে এই ছবিটা আপলোড করবেন ঠিক সেই নামটা আপনি কমান্ডের ভিতরে বসিয়ে দিবেন, ঠিক আছে। এখানে পান্ডা আছে, আমি পান্ডার নামটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এখানে কমান্ড দিই, এই যে জাস্ট এখানে কমান্ড দিই, তাহলে কিন্তু এটাকে এরকম একটা সুন্দর ভিডিও সে বানিয়ে দেবে। এই যে দেখেন এখানে সৃষ্টি করছে, ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এখন এই ইমেজটা তৈরি করা আমরা একটু দেখাই। ফ্রি পিকে গিয়েছিলাম, ফ্রি পিক সাইটটা ওপেন হচ্ছে না। ওপেন না হলে আমরা একটু এক কাজ করি, লিওনার্দোতে যাই, দেখি লিওনার্দো আছে কিনা। আপনারা সবাই লিওনার্দোর সাথে পরিচিত আছেন, লিওনার্দো, লিওনার্দোর সাথে পরিচিত আছেন। এখানে যাব, যাওয়ার পরে এই যে হেজে হক বা অন্যান্য যে অ্যানিমাল গুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব সেটার যে প্রম্পট গুলো রয়েছে সেই প্রম্পটের দিকে যাই। এই প্রম্পট গুলো আমি এখানে আগে থেকেই করে রেখেছি, এখানে একটা এই দেখেন অ্যাডোরেবল হেজে হক অন হিউম্যান ফিঙ্গার, আমি এইটাকে নিলাম। এইটা হচ্ছে একটা প্রম্পট বা কমান্ড, এই কমান্ডটা কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে পেয়েছি। কিভাবে পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব শেষে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা চাই কোথায় যাব, আমরা এখানে লিওনার্দো যাব, লিওনার্দো লঞ্চ অ্যাপে যাব, অ্যাকাউন্ট আগে থেকেই করে নেবেন, আমরা জানেন। ও গুগল জিমেইল দিয়ে অথবা যে টেম্পোরারি টেম্প মেইল দিয়ে আপনারা কিন্তু এইগুলোতে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এখানে আসার পরে যে ইমেজ ক্রিয়েশনে আসবো, হ্যাঁ প্রথমে
লিওনার্দো ডট এআই তে যাবো, এআই তে যাওয়ার পরে যে ইমেজ ক্রিয়েশনে যাব, ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে এইখানে প্রম্পট যেটা আছে আমি এখানে প্রম্পটটা দিয়ে দিব। আমার যদি ক্রেডিট থাকে তাহলে কিন্তু আমি পারবো, ক্রেডিট না থাকলে কিন্তু শেষ, আমি পারবো না, তাহলে হয়তো অন্য কোনো ইয়েতে যেতে হবে। এখানে আমি জাস্ট এটা এখানে দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখানে আমি কি কি সৃষ্টি করব বা কি তৈরি করব সেই কমান্ডটা দিলাম। এই কমান্ডটা কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে বানিয়েছি, এখন কিভাবে বানিয়েছি সেটাও আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখন কমান্ডটা ইউজ করে দেখেন, এ whimsical portrait of a teeny adorable hedgehog resting on a human finger। ঠিক আছে, এখন এই যে আমরা বললাম আমরা এই কমান্ড অনুযায়ী সে কি বানাই এটা আমরা একটু দেখি। বাম পাশে লিওনার্দের ফনিক্সে এটা ঠিক করা থাকবে, অটো যা আছে ডাইনামিক যা আছে সব ঠিক থাকবে, ফাস্টে ঠিক থাকবে। এখানে এখন আপনি যদি মোবাইলের জন্য নেন তাহলে এই যে এখানে ক্লিক করবেন, এই যে মোড়ে, মোড়ে মানে মরে যাবেন আর বেঁচে থাকবেন না এই জগতে। মরে যাওয়ার পরে এখানে এসে দেখবেন এই যে ডেস্কটপ, ডেস্কটপের জন্য যদি সৃষ্টি করেন 16:9, যদি মোবাইলের জন্য সৃষ্টি করতে থাকেন বা ক্রিয়েট করতে চান তাহলে 9:16, যে যেটা সম্ভব সেটা নিবেন। আমি ধরুন এই এটা নিলাম, মোরে যা আছে মোবাইলের জন্য নিলাম। এরপরে লার্জ স্মল এগুলো সিলেক্ট করে, মিডিয়ামটা থাকবে সিলেক্ট করা। এখানে আমরা একটা দুইটা করতে পারবো না, চারটাই নিতে হবে। অ্যাডভান্স সেটিংস আর কোনো কিছু দরকার নাই। এখান থেকে অ্যাডভান্স সেটিংস একটা বিষয় দেখি, এই যে দেখেন কপি সিট, হ্যাঁ, এই যে ডান পাশে আসলে থ্রি ডটে ক্লিক করলে কপি সিট, এই কপি সিট মানে কি অনেক সময় আমরা একই ধরনের অ্যানিমাল বারবার চাই, সেক্ষেত্রে কপি সিট করে যদি আপনি এখানে বসিয়ে দেন তাহলে সেম ধরনের অ্যানিমাল তারা বারবার দিবে। ওকে, আর যদি না হয় সেটা একটা, এটার অবশ্য একটা প্রবলেম আছে, সেটা আপনার আপাতত এই মুহূর্তে না জানলে চলবে। আমরা কমান্ডটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর একে বললাম ভাই তুমি আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও, জাস্ট জেনারেটে ক্লিক করলাম, ঠিক আছে ওকে। জেনারেট ক্লিক করলাম, সে জেনারেট করতে থাক। আমরা বাকি দেখি অন্য জায়গায় চলে যাই। আমরা কোথায় চলে যাব, হাইলু ডট এআই তে। আমি যেহেতু এই যে দেখেন এই ইমেজটাকে মুভ করানোর জন্য কমান্ড দিয়েছিলাম এর আগে, আমি এই যে এটা, এই যে হেজে হক এই অ্যানিমালটাকে মুভ করানোর জন্য এরকম একটা কমান্ড জাস্ট এখানে এই জায়গায় এই যে পান্ডার জায়গায় আমি হেজে হক লিখে দিয়েছিলাম। হেজে হকটা তখন এরকম মুভ করতেছিল। ঠিক আছে, এখানে দেখেন নতুন একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখালাম কিভাবে ইমেজ সৃষ্টি করতে হয় এবং সেভাবে সেটাকে কিভাবে মুভ করাতে হয় সেটা দেখালাম। দেখানোর জন্য জাস্ট এই প্রম্পটটা কিন্তু আমি আপনাদের সামনে ইউজ করলাম। ঠিক আছে, দেখা যাক এটা হয়েছে কিনা, আমরা একটু প্রিভিউ দেখি। আর যদি যে দিয়ে থাকে তাহলে তো ভালো, না দিয়ে থাকলে তো আবার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, জেনারেট হয়েছে হয়তো, আমরা একটু দেখি ওয়েট করে। এ দেখেন এটা মুভ করতেছে, দেখতে পাচ্ছেন? সেখানে তো একটা ইমেজ ছিল তাই না, এখন দেখেন মুভ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন? আমি এটা ডাউনলোড করে নিই তাই না, আমি এটাকে ডাউনলোড করে নিই তাহলে বড় করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, এইবার এখানে আসলাম, আসার পর এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন করলাম। ওপেন হলে আমি এটাকে দেখতে পারবো। আজকের ক্লাসটা কিন্তু মজা পাবেন আমার মনে হয়, যারা আসলে মনোযোগ দিয়ে দেখবেন। যারা মিস করছে, জয়েন করবেন, তারা কিন্তু অনেক কিছু মিস করবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এটা এখন কিন্তু জাস্ট মুভ করতেছে, এটা কিন্তু স্টিল ইমেজ ছিল তাই না, কিন্তু এখন সে মুভ করতেছে তাই না, স্টিল ইমেজ মুভ করতেছে তাই না। এখন এই মুভ করতেছে, আমরা একে বোবা পাচ্ছি তাই না। আমি যদি এর এখানে সাউন্ড দিয়ে দিতে পারি তাহলে কেমন হয়, আর ভালো হবে না? অবশ্যই ভালো হবে। চলুন তাহলে আমরা সাউন্ড কিভাবে আনবো সেটা কিন্তু আমরা দেখব। আচ্ছা দেখেন, এইখানে এটা দিয়ে ভিডিও বানালাম আর ইমেজ যেটা তৈরি করলাম সেটা কেমন ইমেজ হলো দেখি। এই যে দেখেন, এই যে লিওনার্দো এআইতে আসার পরে আমি যখন ওকে কমান্ড দিলাম সে কিন্তু এই ইমেজটা দিয়েছে তাই না। এই যে দেখেন হেজে হক, এখানে যেটা অলরেডি আগে আমি বানিয়েছিলাম অনেকটা কাছাকাছি কিন্তু একটু ডিফারেন্স আছে। তবে একটা জিনিস খেয়াল রাখেন, এআই কিন্তু কখনো আপনাকে হুবহু সেম জিনিস দিবে না, ও কিছু না কিছু চেঞ্জ দিবে, কম বেশি দিবে। যার কারণে এটা কিন্তু আপনার কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যত এআই আছে সব এআই একটা যখন কমান্ড দিবেন পরবর্তীতে সেই আবার যখন একই কমান্ড দিলেও সে আপনাকে কিছু না কিছু চেঞ্জ করে সেই অ্যানিমাল অথবা আর্টিকেল যাই সৃষ্টি সৃষ্টি করতে চান না কেন সেটা চেঞ্জ করে দেবে। যার কারণে আপনাদের কপিরাইট খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, সম্ভাবনা জিরো থাকবে। আচ্ছা দেখেন, ইমেজটা কিন্তু দেখতে পেলাম, আমরা কিভাবে ইমেজ জেনারেট করা যায় সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এআই তে লিওনার্দো ডট এআই জাস্ট একটা কমান্ড দিলাম, সে কিন্তু আমাকে আমি যা বলেছি সেই অনুযায়ী একটা অ্যানিমাল কিন্তু সে তৈরি করে দিয়েছে, দিয়েছে না। আর এই হ্যালো ডট এআই তে এসে এইখানে এসে আমরা একটা স্টিল ইমেজ দিলাম। স্টিল ইমেজ দেওয়ার পরে জাস্ট আমি একটা কথা কয়েকটাগুলো কমান্ড এখানে লিখে দিয়েছি যেটা আপনারা স্লাইডে পেয়ে যাবেন। সেই স্লাইড স্টিল ইমেজটা কিন্তু এখন দেখেন মুভ করছে, একদম জীবন্ত প্রাণীর মতো আছে না। এখন এখানে সাউন্ড যদি আমরা যুক্ত করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পোয়া বারো তাই না। তো চলুন আমরা সাউন্ড কোথা থেকে আনতে পারি। এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ইলেভেন ল্যাবস নামে একটা ওয়েবসাইট এআই,
যারা ভয়েস জেনারেশনের ক্লাসটা করেছেন তারা অবশ্যই জানেন, তারা অবশ্যই ইলেভেন ল্যাবসের কাজ করেছেন বা দেখেছেন। এই যে এআই ভয়েস জেনারেটর, এটার নাম হচ্ছে ইলেভেন ল্যাবস। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আগে করেছেন। ইলেভেন ল্যাবসে অ্যাকাউন্ট খুলে আগে সরাসরি আমরা এখানে ঢুকলাম। ঢোকার পরে এই যে দেখেন, এখানে বাম সাইডে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে না, অপশন এসে এই যে দেখেন বাম পাশে এই যে সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট যে অপশনটা আছে আমরা সেখানে আসবো, তাই না? এখানে আসলাম, আসার পরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডো আসার পরে আমরা এখানে এখন একটা সাউন্ড জেনারেট করে নেব। ঠিক আছে? আপনি চাইলে এখানে হাতির কিভাবে ডাকে সেগুলা জেনারেট করে নিতে পারবেন। আপনি চাইলে বাঘ কিভাবে গর্জন করে সেগুলো, কিভাবে সিংহ ডাকে, কিভাবে ব্যাং ডাকে, কিভাবে ফক্স ক্যাক ক্যাক করে, এই সমস্ত সাউন্ড গুলো কিন্তু এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন, তাই না? আমরা এখানে যেহেতু পান্ডা নিয়েছি, তো পান্ডার একটা সাউন্ড জেনারেট করে এখানে লেখা আছে দেখেন, জেনারেটেড টিনি হেজে হক মিনিয়েচার এনিমাল টকিং সাউন্ড। আমরা এখানে বলি টিনি হেজে হক না দিই, পান্ডা দিই, তাই না? পান্ডা দিয়ে দিলাম, PANDA, পান্ডা। ঠিক আছে? পান্ডা মিনিয়েচার এনিমাল টকিং সাউন্ড। সে কিভাবে কথা বলে তার আমি একটা সাউন্ড তুমি আমাকে জেনারেট করে দাও। এটাও আপনাদের ইয়েতে দিয়ে দিলাম, আপনাদের স্লাইডের মধ্যে দিয়ে দিই যাতে করে আপনাদের খুঁজতে না হয়, তাই না? দেখি তো স্লাইড ওপেন হয় কিনা। এই পরের স্লাইডে এখানে এটা হলো মুভ, আর এই এখানেই আমি আর একটা দিয়ে দিলাম সাউন্ড ক্রিয়েট। হ্যাঁ, কন্ট্রোল V দিয়ে দিকে দিয়ে দিই এখানে, যে সাউন্ড জেনারেট ইমেজ মুভ, এটাকে করে দিলাম সাউন্ড জেনারেশন, সাউন্ড SOUND, সাউন্ড EFFECT, সাউন্ড ইফেক্টস জেনারেট, জেনারেট কমান্ড। ঠিক আছে? সাউন্ড ইফেক্ট জেনারেট প্রম্পটটা আমি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম যাতে করে আপনারা অন্যগুলো প্র্যাকটিস করতে পারেন। জেনারেট প্রম্পট, PROMPT, পি প্রম্পটস, তাই না? আর ওখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে একটা কালার করে দিই আমি এটাকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অন্য একটা কালার দিয়ে দিই, গ্রিন কালার দিয়ে দিলাম, না সরি ইয়েলো কালার, আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড ইফেক্ট বা সাউন্ড তৈরি করার জন্য এই প্রম্পটটা দিতে হবে। তাহলে হলো, এখানে রেখে দিলাম, আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা চলুন তাহলে আমরা সাউন্ড ইফেক্টে ফেরত যাই। সাউন্ড ইফেক্ট তৈরি করার জন্য আমরা ইলেভেন ল্যাবসে যাব। ইলেভেন ল্যাবসে এসে আমি প্রম্পট দিলাম। কেন প্রম্পট দিলাম? আমি পান্ডাকে কথা বলাবো, এই কারণে পান্ডা লিখে আমি এখানে আমার এখানে ইয়েটা দিলাম, প্রম্পট। কি প্রম্পট দিচ্ছি? জেনারেট এ টিনি পান্ডা মিনিয়েচার এনিমাল টকিং সাউন্ড, অর্থাৎ ছোট্ট পান্ডাটা কিভাবে কথা বলে সেরকম একটা সাউন্ড তুমি আমাকে তৈরি করে দাও। জাস্ট এখানে প্রম্পট দেওয়ার পরে যে জেনারেট সাউন্ড ইফেক্টস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সে কিন্তু আমাকে একটা সাউন্ড তৈরি করে দিবে। আমরা একটু পরে শুনবো শেষ সাউন্ডটা সে কিভাবে তৈরি করছে বা কোনটা ভালো হবে, সেটা আমরা কিন্তু দেখবো। আমরা একটু ওয়েট করি, অপেক্ষা করি। আচ্ছা, এর আগে আমরা দেখি তো আমার পান্ডাটা ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখেন তিনটা সাউন্ড, একটা দুইটা তিনটা চারটা, চার ধরনের সাউন্ড সে তৈরি করে দিচ্ছে। আপনারা শুনবেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটা ভালো হবে আপনারা ভোট দিবেন সেটা নিব। হ্যাঁ, I've applied lemon Danable. এটা তো মানুষের কথা বলতেছে, এটা কি Danable দেওয়া যাবে? Kadi. আমি তো বলছি অ্যানিমালের I'm সাউন্ড Endo বানা দাও, তাই Charity না? Learning American Panda আচ্ছা, Media এটা তো হবে Hano. না, এটা বাদ। এটা দেখি। বেবি ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, দেখতে পাচ্ছেন? এটাও হবে না, এটা তো মানুষের মতো মনে হচ্ছে। বাদ এটা। এটা দেখি। Have you have news from ও মা, Panda? এটাও তো মানুষ Unless দেখি। you've asleep, এটাও জেনারেট ঠিক মতো হয়নি। Japanese and Tokyo can be বাদ এটা। media. এরপরটা দেখি। এটাও ভালো হয়নি, তাহলে কি করি দেখি 2 নম্বরটা হয় কিনা। আমি ওকে আবার বলি তুমি ঠিক মতো সাউন্ড তৈরি করো নাই। হ্যাঁ, ওকে ভালো করে কমান্ড দিতে হবে, জেনারেট, বা আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, আপনাদের কাছে ভালো লাগলে জানি না। জেনারেট প্লিজ, জেনারেট এ টিনি পান্ডা মিনিয়েচার এনিমাল টকিং সাউন্ড, অথবা শুরু দিয়ে দিই পান্ডা এ টিনি জেনারেট বাদ দিই, এ টিনি পান্ডা মিনিয়েচার এনিমাল টকিং। দেখি এটুক দিলে সে কি দেয়। জাস্ট দিলাম। আপনাকে কমান্ড দিয়ে দিয়ে ওর কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে, বুঝতে পেরেছেন? দেখি তো কি হয়েছে। আচ্ছা, সাউন্ড জেনারেট করুক, আমরা এর মধ্যে অন্য কোনো কাজ থাকলে সেগুলো করে আসি। আমাদের এগুলো
দরকার নেই, আমরা বরং আবারও জেনারেট হয়ে গেছে, আমরা একটু শুনি মানুষের সাউন্ড, এটা বাদ। আচ্ছা, এইটা মনে হয় হয়েছে, এনিমেলের মতো একটা সাউন্ড হয়েছে, আমি এটাই নেই। যত বেশি ইয়া করতে চাও তত ঝামেলা হবে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। জাস্ট এই যে দেখেন ডাউনলোড অ্যারোতে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে এটা কিন্তু এখানে আমি পেয়ে যাবো, এই যে ঠিক আছে, পেয়ে যাবো, তাই না? ওকে, এখন আমি এটাকে একটা মুভি বানাবো। কিভাবে বানাবো চলেন যাই, আমরা ক্যাপকাট শিখেছি না? আমাদের শ্রদ্ধেয় সুজন স্যার ক্যাপকাটের ক্লাস নিয়েছেন, অবশ্যই আশা করি আপনারা সেটা ভালোভাবে করেছেন। ক্যাপকাট এখানে আমার ওপেন করাই আছে, জাস্ট আমি ক্যাপকাটে গেলাম। এখানে দেখেন, আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আগে বানানো একটা দেখাই দিই আপনাদের, তাই না? এই যে দেখেন না, আপনারা আগে বানিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিস ফরজ বানিয়েছিলাম, এগুলো আপনারা দেখুন। দেখেন এটা কিন্তু ছবি মুভ করতেছে, আবার সাউন্ড হচ্ছে, তাই না? ইটিডিপি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এই মেয়েটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন? সব কিন্তু এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে। ওকে, আমরা এখন ক্যাপকাটে ওপেন করলাম। ক্যাপকাটে এসে কি করব, আমাদের যে ছবিগুলো আছে সেগুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো। জাস্ট এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করো। ক্যাপকাটের কারণে কম্পিউটার একটু ল্যাপটপটা স্লো হয়ে গেছে, জাস্ট আমরা যে ইম্পোর্ট বাটনে যাব। অনেকগুলো অবশ্যই ওপেন করা আছে, যার কারণে এটা সমস্যা হয়ে যাচ্ছে। আমি এটাকে বরং ক্লোজ করে দিই, আমার জন্য সুবিধা হবে। সবগুলো ক্লোজ করে দিই, না হলে আমি এটাতে কাজ করতে পারছি না। এগুলো সব বন্ধ করে দিই, বন্ধ করে দিচ্ছি। এটাও ক্লোজ করে দিই, সবগুলো চ্যানেল। এটাও ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। আমার শুধু এটা থাকলেই হবে। আচ্ছা, আমার এই দুটো থাকলেই হবে, বাস। ওকে, ফাইন। আমি এখন এখানে চলে যাব, এখানে ডাউনলোড করলাম। এখন ইমেজ জেনারেট যেটা, এটাও থাক। এটাও দরকার হলে ডাউনলোড করে নেই, কোনটা ভালো হয়েছে দেখি। এটা ভালো হয়েছে, এটা। সবগুলো দেখতে সুন্দর, কিউট। যে কোনো একটা ডাউনলোড করে নেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এখন আমি অনেকগুলো ফেসবুকের পেজ ওপেন করা আছে, এগুলো সব বন্ধ করে দিই, যার কারণে আমাকে কষ্ট করতে হচ্ছে অনেক। ক্যানভার এগুলো বন্ধ করে দিই, কম্পিউটার স্লো হয়ে গেছে। এগুলো থাক, এআই ওয়াচ থাক, পিকচারি ডট এআই, পিকচারি ডট এআই বন্ধ করে দিই। এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, টিপিক বন্ধ, ইমেজ ক্রিয়েশন। ওকে, ফাইন। এবার আমরা কোথায় যাব? ক্যাপকাট ওপেন করেছি, আপনারা জানেন। আপনাদের দেখানোর জন্য ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে আমরা এই যে ইম্পোর্ট অপশন থেকে ইম্পোর্ট করব আমাদের ইমেজগুলো। ইম্পোর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে প্লাস বাটনটা আসবে, দেখি তো কোথায়। এখানে ইম্পোর্টে ক্লিক করি, এই যে দেখেন প্লাস বাটন আছে, ইম্পোর্টে ক্লিক করি। এই যে দেখেন, এখান থেকে যে অ্যানিমাল গুলো আছে আর যে ভিডিওটা আছে, এটা একটা ভিডিও, আর এটা একটা সাউন্ড, আর এটা একটা অ্যানিমাল। এটা আমরা দরকার নেই, আমরা এই দুটা নিব। সবগুলো নিই, তিনটাই নিই, আমাদের যেটা কাজ করা দরকার করে ফেলবো, ঠিক আছে। এগুলো কিন্তু আগে থেকে আছে, এগুলো দেখাচ্ছি না, আমি নতুন করে দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। আমি দেখেন এই মুহূর্তে যে প্রাণী, এটা এটা কিন্তু আমরা আগে থেকে তৈরি করেছি না, এটাকে নিয়ে আসলাম। জাস্ট এটা দেখেন, এটাকে ধরে টেনে আমরা যদি টাইম লাইন এনে ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা সে এখানে চলে আসবে, তাই না? এই দেখেন, এটা কিন্তু এখানে চলে আসবে। আমরা যদি এখানে প্লে করি, দেখেন এটা এখান থেকে প্লে হচ্ছে, তো যার কারণে এগুলো সব দেখাচ্ছে। ইটিডিপি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এখন দেখেন এই এনিমালটা সে দেখাচ্ছে, তাই না? মুভ করতেছে। এখন আমি যদি এর সাথে সাউন্ড জুড়ে দিই, তাহলে দেখবেন মজা লাগবে দেখতে, হ্যাঁ, আপনারাও দেখে মজা পাবেন। এটাকে নিচে এনে রাখলাম। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমার ইমেজ, আমি জেনারেট করেছি। আমি ইমেজটাকে এখন ভিডিও বানাচ্ছি, তাই না? ইমেজটাকে আমি এখন ভিডিও বানাচ্ছি। তাহলে এখানে কি করতে হবে, জাস্ট ছবিগুলো চলে আসছে, এখন আমার দরকার সাউন্ড। কোনটা সাউন্ড? এই যে এটা কিন্তু সাউন্ড ছিল, জাস্ট এটাকে ধরে আমি যদি এখানে এনে ছেড়ে দিই, নিচে চেপে ধরে টাইম লাইনে ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে, ঠিক আছে। দেখি এটা কোন সাউন্ডটা আসলো, আসল সাউন্ডটা আসলো কিনা, নাকি অন্য কোনো সাউন্ড আসছে, সেটা একটু চেক করে দেখতে হবে। দেখছেন? সাউন্ড দেখতে পেয়েছেন? আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় খেয়াল করুন। এই যে শুরুতে কিন্তু সাউন্ড নেই, তাই না? এই যে কিছুক্ষণ কিন্তু সাউন্ড নেই। তো এইটাকে আমরা কি কেটে ফেলে দিই, হ্যাঁ, এই জাস্ট এই পর্যন্ত কি আমরা কেটে ফেলে দিই, জাস্ট এখানে টাইম লাইনটা এনে ধরে
এটাকে সিলেক্ট করে যদি আমরা কন্ট্রোল বি দিই, অথবা যেখানে দেখেন এই যে কন্ট্রোল বি, যে ডিলিট স্প্লিট, এই যে প্রথম যে সাইনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হলে এটা আমরা কিন্তু ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই, কারণ এখানে সাউন্ড নেই, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এখান থেকে এটাকে সরিয়ে দিই। এরপরে দেখেন শেষের দিকে কিন্তু সাউন্ড নেই, তাই না? এই যে এখানে সাউন্ড নেই, তা এই শেষেরটুকু কিন্তু আমরা কি করব, এখান থেকে ধরে এটাকে কেটে ফেলে দিব, তাই না? কিভাবে কাটতে হয়, জাস্ট টাইম ল্যাম্পটা এখানে রাখার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি, অথবা এখানে এসে যে দেখেন কন্ট্রোল বি দিলে কেটে যাবে, অথবা এখানে এসে যদি ক্লিক করেন সেটা হবে কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু কেটে গেল। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই হয়ে গেল। এখন দেখুন ইমেজগুলো অনেক বড়, সাউন্ড কিন্তু কম, তাহলে সাউন্ডকে কপি করবি, জাস্ট এখানে সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করলে কিন্তু এই যে কপি অপশন আসবে, এই যে কপি করে আমি এখানে আবার পেস্ট করে দেবো, ঠিক আছে? জাস্ট এখানে এসে আমি আবার এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে এটা জোড়া লাগিয়ে দিলাম, একসাথে টেনে এনে একসাথে করে দিলাম এটাকে ধরে। তাহলে কিন্তু সাউন্ডটা যতক্ষণ পর্যন্ত ছবি আছে ততক্ষণ পর্যন্ত আমার সাউন্ডটা আছে। যেহেতু সাউন্ড বড় হয়ে গেছে, আমি টেনে যে এখান থেকে ছোট করে দিতে পারবো সিলেক্ট করে। এটা এটাকে ধরে আমি যদি এখানে নিয়ে আসি, দেখি আসে কিনা। যদি না আসে আমরা কেটে ফেলবো, হ্যাঁ, জাস্ট এখানে ছোট করে দিলাম। এখন একটু দেখি, এখান থেকে আমি আবার প্লে করে দেখি। দেখেন অ্যানিমালটা মুভ করতেছে, সাউন্ড করতেছে, বোঝা যায় এটা এলিমেন্টের সাউন্ড অনেক, তাই না? একদম দেখেন, হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে চাইলে আপনি টেক্সট দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো টেক্সট এখানে বসায় দিতে পারেন। আপনি এখানে চাইলে এখানে টাইমলাইন রাখুন, রাখার পরে এখানে আসেন, সরি, আপনি এখানে এসে, ঠিক আছে, এখানে এসে এটাকে ছোট করে দেন। ওকে, থাক। তারপরে এখন আমাদের সুজন স্যার ক্যাপকাটের কাজ শিখিয়েছেন, আমি কিন্তু অত বেশি ক্যাপকাটের কাজ পারি না। দেখেন আমার কিন্তু উল্টো হয়ে গেছে, তাই না? রিমোটটা কিন্তু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে কারণ এই যে স্কেলটা বড় হয়ে গেছে, এই যে দেখেন ডান পাশে এই যে স্কেলটা যদি আমি ছোট করে দিই, রিমোটটা আবার উপরে চলে আসবে, ঠিক আছে? আমি আর একটু স্কেলটা বাড়িয়ে দিই, এই যে দেখেন স্কেল বাড়িয়ে দিই, ঠিক আছে, একটু ছোট করে দিই যাতে আমাদের ফ্রেমের মধ্যে থাকে, ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা এখানে আসি, আসার পরে আমরা এখন কি করব, এই যেগুলো দেখেন সবগুলো স্কেল বড় হয়ে যাওয়ার কারণে এখানে একটা ক্লিক করেছে কোথাও, স্কেল বড় হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এগুলো চলে আসছে। এই যে স্কেল বড় হয়ে গেছে, এখান থেকে সবগুলোকে ছোট করে দিতে হবে। ছোট করে দিলে তখন এটা আবার এটার মধ্যে চলে আসবে, তো জাস্ট করলে আপনি এখানে ঠিক করে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে দেখেন এটা এখন আগের মতো কিন্তু আছে, তাহলে আমি এটাকে প্লে দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভিডিও। এখন আপনি চাইলে এখানে টেক্সট গুলো বসাতে পারেন, এই যে এই পাশে টেক্সট আছে, এই যে এখানে দেখেন টেক্সট, আর টেক্সট সিলেক্ট করে এখানে আপনি ডিফল্ট টেক্সট সিলেক্ট ডিফল্ট নিতে পারেন, অথবা আপনি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের লেখা কিন্তু এখানে বসাতে পারবেন, ঠিক আছে? এখানে এসে আপনি এখানে এই যে দেখেন এই যে, আবার এই যে দেখেন এখানে মিনিমাম, এইগুলোকে যখন আমরা দূর করতে চাবো, এই যে কিন্তু লেখা আছে হ্যালু কিন্তু তার ওয়াটারমার্ক দিয়েছে, আমরা যদি এগুলোকে দূর করতে চাই সেক্ষেত্রে এই যে স্কেল যদি একটু বড় করে দিই, স্কেলটাকে বড় করে দিই, অথবা এখানে আসার পরে যে এটা এখানে যে আমরা যদি ক্রপ করে দিই, যে ক্রপ বাটনে ক্লিক করতে ছোট হয়ে যাবে, এখানে ধরেন, ধরে কিন্তু এটা ছোট করে দেন, দেখবেন এটা কিন্তু এই বাটনগুলো চলে যাবে, তাই না? ওকে, এই যে তাহলে এটা কেটে গেল, তখন আর এটাকে আর কেউ ওয়াটারমার্ক দেখতে পাবে না। ওয়াটারমার্ক যখন দেখতে পাবে না তখন কিন্তু, আর যদি ওয়াটারমার্ক দেখা যায় তাহলে কিন্তু ভালো হবে না, তাই না? আমরা এরকম করে এই যে ওয়াটারমার্ক থাকলে এই ক্রপে এসে, এই যে ক্রপে আগে ছবিটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে নিচে দেখেন ক্রপ নামে অপশন থাকবে, এখানে ক্লিক করলে ক্রপ করার অপশন থাকবে, তখন আমরা এটাকে কেটে ফেলে দিব। অথবা এই যে এখান থেকে যদি স্কেলটাকে বড় করে দেন, স্কেলটা যদি টেনে বড় করে দেন, এগুলো কালো দাগের ভিতরে চলে যাবে, তখন আর আপনার ওয়াটারমার্কটা দেখা যাবে না। এখন আপনি চাইলে এখানে টেক্সট ইউজ করতে পারেন, আপনি আপনার পছন্দের মতো টেক্সট এখানে লিখুন, লিখে এই যে এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করেন, করার পরে এখানে আপনি টেক্সট লিখুন, জাস্ট এখানে ক্লিক করুন, টেক্সট আপনি লিখতে পারবেন, এই যে
এখানে এসে জাস্ট এখানে ডাবল ক্লিক করে লেখেন, এটা কি মিনিয়েচার পান্ডা, তাই না? টাইনি, TI নয়, টাইনি মিনিয়েচার, মিনিয়েচার পান্ডা, পান্ডা ইজ টকিং, TALKING, টকিং। এগুলোকে লেখাগুলো ছোট করে দেবেন, ফন্ট সাইজ ছোট করে দেবেন। ফন্ট সাইজ এখানে যদি ছোট হয়, দেখেন 15 আছে, ছোট করে দেন। এই যে দেখেন, এই যে ডান পাশে এখানে এসে ফন্ট সাইজ ছোট করে দিয়ে আপনি এগুলোকে নিয়ে, অথবা এখানে দুই পাশে ধরে আপনি কিন্তু চাইলে এটাকে ছোট করতে পারেন। এরপরে আপনি এখানে এসেন, এখানে এসে চাইলে এখানে, এখানে, ওখানে আপনার যেখানে ভালো লাগে, সাধারণত নিচে এইগুলো ভালো লাগে, এটাকে লোয়ার থার্ড বলে, আপনি এখানে বসায় দিলে জাস্ট এটা কিন্তু হয়ে যাবে। এখানে পুরো রাস্তায়, পুরো ছবিতে এখন এই টিনি মিনিয়েচার পান্ডা স্টকিং এই লেখাটা দেখাবে। আপনি চাইলে এখানে অ্যানিমেশন দিতে পারবেন, আরো বিভিন্ন ধরনের অ্যানিমেশন। ক্যাপকাট যারা ক্লাস করেছেন নিশ্চয়ই, আমি আশা করি অ্যানিমেশন দেওয়াগুলো শিখেছেন। এখান থেকে ডিলিট করে দিই, এটাকে টেনে বড় করে দিই, কারণ আমরা মাঝখানে দিয়েছি তো লেখাটা পুরো জায়গা জুড়ে থাকবে, এই কারণে এটাকে বড় করে দিতে হবে। যত দূর পর্যন্ত আপনি দিবেন লেখাটা তত দূর পর্যন্ত দেখা যাবে। অর্ধেকে দিলে অর্ধেক থেকে দেখা যাবে, শুরুতে দিলে শুরু থেকে যাবে, দেখেন পুরো দেখা যাবে। আমি এখন চাইলে এই লেখাগুলোতে অ্যানিমেশন দিতে পারি, লেখাগুলো বা ট্রানজিশন দিতে পারি, অন্যান্য বিষয়গুলো বা আরো বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা পরিপূর্ণভাবে, কিভাবে ইমেজ থেকে কিভাবে প্রথমে দেখালাম আপনাদেরকে হলো কিভাবে টেক্সট থেকে একটা ভিডিও তৈরি করা যায় সেটা দেখালাম। আমি দেখাই আপনাদের, আমাদের স্ক্রিপ্টে যাই, কিভাবে আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করবো সেটা দেখালাম, আর কিভাবে আমরা টেক্সট থেকে ইমেজ তৈরি ভিডিও তৈরি করবো সেটাও দেখালাম। প্রথমে ছিল কি, ইমেজ থেকে ভিডিওটার পরে তৈরি করেছি টেক্সট থেকে ভিডিও। আমরা pictory.ai কে কমান্ড দিয়ে একটা, এই যে দেখেন pictory.ai কে আমরা কমান্ড দিয়ে একটা কি করলাম, একটা পুরো ভিডিও বানিয়ে ফেললাম। এর আগে আমরা ChatGPT কে কমান্ড দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি, সেই স্ক্রিপ্টটা নিয়ে জাস্ট এখানে এসে pictory.com-এ এসে পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করে ফেলেছি। এরপরে ইমেজ তৈরি করেছি, বিভিন্ন ধরনের ইমেজ, ছোট ছোট এনিমাল, যেমন পান্ডা একটা ছিল, তারপরে একটা ছিল হেজেহগ, আরো ডিয়ার থাকে, এলিফ্যান্ট থাকে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এই সব এলিফ্যান্ট গুলো আমি তৈরি করেছি, এই যে ডিয়ার, এই যে এনিম্যাল গুলো আমি তৈরি করেছি, এগুলো সব কিন্তু AI দিয়ে তৈরি করেছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এলিফ্যান্ট, যে এখানে যে কমান্ডটা আছে, যে সেই এখানে কমান্ডে হেজেহগ ছিল, ওই কমান্ডটাতে জাস্ট এলিফ্যান্ট ছিল, জাস্ট কারণে সে এলিফ্যান্ট দিচ্ছে। আপনি চাইলে ফক্স দিতে পারেন, আপনি চাইলে ক্যাট দিতে পারেন, আপনি চাইলে আরো যে ছোট ছোট প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর নাম দিয়ে দিয়ে এরকম সুন্দর সুন্দর জীবন্ত প্রাণবন্ত ছবি তৈরি করতে পারেন। এই ছবিগুলোকে পরে আমরা ডাউনলোড করে নিয়ে এসে পরে কিন্তু আমরা কোথায় করেছি, হেইলিও.ai এখানে আপলোড করেছি। আপলোড করে দিয়ে এখানে একটা কমান্ড দিয়েছি, কি কমান্ড, যে এই টিনি রিয়েলিস্টিক ডিজিটাল রেন্ডারিং অফ অ্যান ইম্পসিবল টেনি পান্ডা, পান্ডা পার্সড অন এ হিউম্যান ফিঙ্গার্স, এই যে হিউম্যান, মানুষের আঙ্গের উপরে সে নড়াচড়া করতেছে, ইজ মুভিং ইটস হেড স্লোলি, এই যে হেড মাথা স্লোলি বলতেছি, মানে আস্তে আস্তে নড়াচ্ছে, অ্যান্ড লুকিং অ্যারাউন্ড, এবং এদিক ওদিক তাকাচ্ছে। জাস্ট এই কমেন্টটা দিয়েছে। আপনি যদি চাইলে অন্য কিছু, যেমন ড্যান্সিং দিতে পারেন, অথবা সিঙ্গিং দিতে পারেন, আরো অন্য কিছু যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি এখানে এই কমান্ড দিয়ে এখানে এই ছবিগুলোকে মুভ করাতে পারেন। এই ছবিগুলোকে মুভ করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি কিন্তু আসবেন কোথায়, ক্যাপকাটে এসে আপলোড করলেন। আর এইগুলোর সাথে সাউন্ড যোগ করার জন্য আপনি কোথায় যাবেন, 11 ল্যাবস নামে আমাদের যে এআইটা আছে, এর আগে আমরা শিখেছি 11 ল্যাবস, AI ভয়েস জেনারেটর 11 ল্যাবস। এই যে 11 ল্যাবস, এখানে আগে আগে অ্যাকাউন্ট করতে হয়। ফ্রিতে অ্যাকাউন্ট করার পরে এখানে আপনি আসবেন, আসার পরে এই যে সাউন্ড ইফেক্টস যে অপশনটা আছে, সাউন্ড ইফেক্টস, এখানে এসে আপনি যেই অ্যানিমালটার সাউন্ড তৈরি করতে চাচ্ছেন সেই অ্যানিমালের নাম লিখে, আপনি যদি চান যে পান্ডা গর্জন করতেছে, তাহলে ওর গর্জনের ইংরেজি কি সেটা দিয়ে দিবেন। যদি মানে পান্ডা হাসতেছে, তাহলে হাসার ইংরেজি কি লাফিং, সেটা দিয়ে দিবেন। অথবা পান্ডা কান্না করতেছে, পান্ডা ক্রাইং, তাহলে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আমি এখানে যদি বলছি যে পান্ডা ইজ টকিং, এই কারণে আমি টকিংটা লিখেছি। এবং এখানে দেখবেন 4টা সাউন্ড জেনারেট করে দেবে, এগুলো একটু দেখবেন প্রিভিউ করে, যেটা আপনাদের কাছে ভালো লাগবে এবং মনে হবে যে অ্যানিম্যালের সাউন্ড, সেইটা আপনার ডাউনলোড করে জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ক্যাপকাটে আসবেন, ক্যাপকাটে এসে ছবিটাও যেমন ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট অপশন থেকে ইম্পোর্ট করবেন, সাউন্ডটাও ঠিক ইম্পোর্ট অপশন থেকে ইম্পোর্ট করে আনবেন। এরপরে ছবিটাকে টেনে ধরে টাইম লাইনে নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে দিবেন।
এবং সাউন্ডটাকেও টেনে ধরে টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই এগুলা কিন্তু একসাথে যখন চলবে আপনি প্লে করে দেখবেন যে সেটা সাউন্ড এবং মুভিং এর সাথে এক হচ্ছে। ঠিক আছে, দেখেন নড়তেছে আর সাউন্ড করতেছে, তাই না? সাউন্ড হচ্ছে। এরপরে কি করলেন, আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, এটা কি প্রাণী, জাস্ট এই এটা টেক্সট এখানে দিয়েছি। কোথা থেকে? এই যে টেক্সট অপশন আছে, টেক্সট অপশন থেকে ক্লিক করে ডিফল্ট যে টেক্সট আছে সেটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে ডাবল ক্লিক করে আমরা লেখাগুলো লিখে দিয়েছি। আর এইখান থেকে যে ডান পাশে ফন্টের যে সাইজ আছে সেইখান থেকে আমরা এটা কি কি করেছি, ফন্টটাকে ছোট করে দিয়ে এই ফ্রেমের ভিতরে বসিয়ে দিয়েছি এবং পুরো লেখাটাকে টেনে এই ছবির সমান করে দিয়েছি, যাতে করে পুরো ছবি জুড়ে এই লেখাটাকে দেখা যায়। আরেকটু কাজ ছিল, সেটা এখন আর দেখাতে চাচ্ছি না, অলরেডি 9টা 17 বাজে, অনেক হয়ে গেছে, লম্বা ভিডিও এটা। আপনারা সবাই আশা করি দেখবেন, এবং আপনাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন। আমরা হয়তো কিছুক্ষণ পরেই ভিডিওটা আপনাদেরকে ক্লাসরুমে আপলোড দিব। যারা মিস করেছেন ক্লাসটা তারা অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস ছিল। আশা করি আপনাদের ইউটিউব নিয়ে যে সমস্ত ভিডিও দেওয়ার কথা ছিল, ক্যাপকাটের কথা ছিল, ইউটিউবে ভিডিও জেনারেট করা, ইমেজ ইমেজ জেনারেট করা, ইমেজ থেকে ভিডিও জেনারেট করা, এআই কে দিয়ে ভিডিও জেনারেট করা, তারপরে আপনার ক্যাপকাটের কাজ দেখানো, সবকিছুই মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা ইউটিউবের আর ক্লাস নিতে চাচ্ছি না। এইটুকু যদি আপনার ঠিকঠাক মধ্যে ধরতে পারেন, ক্যাপচার করতে পারেন, প্র্যাকটিস করেন, আশা করি ইউটিউব নিয়ে যে সমস্ত কাজগুলো করা হয় সেইগুলো আপনারা অনেকটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবেন। এর আগে আমরা ক্যানভা দিয়ে কিভাবে ফিসলেস ভিডিও তৈরি করতে হয়, স্পেশালি টেক্সট বেস, সেটাও কিন্তু আমরা একটা ক্লাসে দেখিয়েছি। আশা করি সেটাও আপনারা দেখেছেন। তো আজকে আর ক্লাস বড় করছি না, আমি আমার রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। আপনারা কেমন লাগলো কমেন্টসে লিখতে পারেন। শেয়ারটা বন্ধ করে দিচ্ছি আমি। রেকর্ডটা অন অফ করে দিচ্ছি।